কে খেতে পছন্দ করে না? তাহলে হচ্ছে রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে রেখে দিতে পারেন। যাতে হচ্ছে রেসিপিটা ফলো করার আগে একবার হলে চেক করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে হচ্ছে রেসিপিটা করেছি। লোভনীয় একটা রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম। এখানে হচ্ছে আমি নদীর সাদা চোয়া নিয়ে নিছি একদম তাজা। কোনো ফ্রোজেন পাতা না, টাটকাটা। দেখেন দেখলেই বোঝা যাবে এটা যে টাটকা মাছ। আর এগুলো হচ্ছে আমি এখন অসাধারণভাবে আমি ভুনা করে দেখাবো। লোভনীয়। আর হচ্ছে এখানে নিয়ে নিছি টক টমেটো ২ টা। আর এখানে নিয়ে নিচ্ছি আলু। একটার মতো চিকন করে কেটে নিয়েছি। তো ১ম এ হচ্ছে আমি মাছটা একটু ভেজে নিবো। তাই হলুদ মরিচ মাখিয়েছি। এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে কষিয়েও রান্না করতে পারেন। কষিয়েও রান্না করা যায়। আমি হচ্ছে ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে এভাবে নেড়ে চেড়ে পুরাটা মাছ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এক সাইড করে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দেবো। আমি আলুটা একটু ভেজে নিবো। বেশি কড়াকড়ি ভাজা যাবে না। হালকা একটু ভাজা দিলেই হবে। ভেজে রান্না করলে এটার টেস্ট অন্যরকম আসে। এর জন্য হচ্ছে আমি ভেজে রান্না করতেছি। এখন হচ্ছে আলুটা আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্না করার পালা। ভাজার পরে বেঁচে যাওয়া তেলের ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন হচ্ছে পেঁয়াজটা আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব যাতে মসলাটা না পুড়ে যায়। সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো মসলা দিয়ে দিব। ১ টেবিল চামচ লবণ, ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা হচ্ছে আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী দিবেন। আমি হচ্ছে ১ চামচের মতো দিয়েছি। তো হচ্ছে এখন আমি মসলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিব। তো এই যে তেল যখন উপরে ভাগে চলে আসবে, তেলটা ছেড়ে দিবে, তখন এই যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তাহলে মসলার কাঁচা গন্ধ ভাবটা থেকে যাবে না। তো হচ্ছে এরপরে আমি দিয়ে দিব আলুগুলো। আলুটা আগে থেকে দিলে কিন্তু হচ্ছে আলুটা সিদ্ধ হতে চায় না। টমেটোর জন্য এটা ইয়ে হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। এজন্য হচ্ছে আমি আগে ভালোভাবে টমেটোটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আলুটা দিয়েছি। এখন হচ্ছে আমি আলুটা দিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিব। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি লাগবে না। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিটের মতো রান্না করে নিব। পরে মাছটা দিতে হবে, তা না হলে মাছটা আগে থেকে দিলে ভেঙে যাবে। তাই হচ্ছে আমি ভালোভাবে সিদ্ধ করে তারপর হচ্ছে মাছটা দিয়ে দিব। তো আলুটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে, এখন হচ্ছে এর ভিতরে আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো এর ভিতরে আলতোভাবে দিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ ভালোভাবে একদম দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো মাছের ডিমগুলো। আগে থেকে মাছের ডিমগুলো দিলে হচ্ছে ভেঙে যায়। এর জন্য হচ্ছে আমি এখন দিয়ে দিয়েছি মাছ দেওয়ার পরে, যাতে হচ্ছে ডিমগুলো আস্তে, আস্তে থাকবে। তো এখন হচ্ছে আমি আরো ৫-৬ মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর হচ্ছে ঝোলটা মাখা, মাখা থাকে। এই যে গায়ে মাখা ঝোল রেখেছি। এখন হচ্ছে এর ভিতরে আমি ধনিয়া পাতা দিব। সুন্দরভাবে সবগুলো সিদ্ধ হয়ে গেছে। যারা হচ্ছে চেওয়া মাছ এভাবে পছন্দ করে না খেতে, তারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এমন হচ্ছে আ অসাধারণ রেসিপি পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।